ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের টানা 5 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 14 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগে সর্বোচ্চ 70 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 6 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ রবিবার 3রা মে প্রবল দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যা স্থলভাগে প্রবেশ করছে। এর ফলে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হবে এবং আগামী কয়েকদিন টানা বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল সোমবার 4 মেতে ঝড় বৃষ্টির দাপট আরও দ্বিগুণ বাড়বে। আগামী বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলায় জেলায়। কতদিন চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। শুরুতেই জানাবো যে আজ রবিবার 3রা মে সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। সকালের দিক থেকেই মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম ও মুর্শিদাবাদ। বিশেষ করে এই জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বাকি জেলাগুলি এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা শহর এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তবে কিছুটা কম। এবং এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, এছাড়া রাজশাহী, মেহেরপুর এবং সিলেট, রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাকি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মূলত আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন এদিকে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দিই। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং আজ রবিবার 3রা মে বিশেষ করে সকাল থেকেই প্রবল ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের এই উপকূলবর্তী এলাকাগুলিতে। ঢাকা শহর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং কুমিল্লা এইসব অংশে আজ সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি বাংলাদেশের রংপুর, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে মূলত সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা 2-1 পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দুপুরের আগে থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাবড়া, বনগাঁ, এছাড়াও এদিকে নগরুকরা, স্বরূপনগর এলাকা, গোটা উত্তর 24 পরগনা জেলাতেই আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝাড়খালি এলাকা এবং হিঙ্গলগঞ্জ, টাকি এবং এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত দুপুরের আগে থেকেই সম্ভাবনা বেশি। এবং এদিকে হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া এসব অংশে 2-1 পশলা সকালের দিকে বৃষ্টি হতে পারে। এবং এদিকে মুর্শিদাবাদের দিকে মোটামুটি আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের আগে থেকেই। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এলাকা, রামপুরহাটের দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি সামান্য বৃষ্টি হবে। তবে একটু বেলা বাড়তি অর্থাৎ দুপুরের পর থেকে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনাও একই পরিস্থিতি থাকবে,
অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, পুরুলিয়া বাঁকুড়া এসব অংশ, এবং এদিকে পশ্চিম বর্ধমান এবং এদিকে মোটামুটি বীরভূম এইসব অংশে আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুরের পর থেকে বা বিকেল সন্ধ্যার দিক থেকে মূলত বাংলাদেশের মেহেরপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা এইসব চত্বরগুলো, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ অর্থাৎ বিকেলের পর থেকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই ঝড় বৃষ্টির দাপট আরও অনেকটা বাড়বে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেলের পর থেকে। যদি এদিকে লক্ষ্য করি আমরা, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কোথাও নেই। আজ শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা, বিশেষ করে এই অংশগুলোতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এই তিন রাজ্যেই আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকবে। তবে আগামীকাল সোমবার 4 মে থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে, দ্বিগুণ বাড়বে ঝড় বৃষ্টি। আগামীকাল সোমবার 4 মে পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট, এই রেজাল্টের দিন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত আগামীকাল 4 মে সকাল থেকেই কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, এছাড়াও এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে দীঘা, কাথি, সুন্দরবন, হলদিরাম, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগর এলাকা, সুন্দরবন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাথে দমকা ঝোড়ো হাওয়া, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে বাকি জেলাগুলিতে কার্যত দুপুরের পর বা বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল দুর্যোগ চলবে সোমবার 4 মে। এবং বেলা যত বাড়বে ততই পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এসব অংশ এবং নদিয়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার 4 মে থাকবে। এদিকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার 4 তারিখে নেই। ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া এবং মহেশখালী উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত সোমবার 4 মেতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে মালদহ জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে 2-1 পশলা করে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 5 তারিখও চলবে ঝড় বৃষ্টির দাপট। মঙ্গলবার 5 তারিখ মূলত সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া এবং বীরভূম এই জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 5 তারিখ সকাল থেকেই। ওই দিন বাংলাদেশের ফরিদপুর, ঢাকা, মেহেরপুর, লোহাগাড়া এলাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে প্রায় গোটা বাংলাদেশ এবং সিলেট বিভাগ এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দিনভর। এদিকে মূলত মঙ্গলবার 5 তারিখ বেলা যত বাড়বে বা দুপুরের পর থেকে দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা এবং হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে এই জেলাগুলিতে প্রবল দুর্যোগ চলবে। শক্তিশালী কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 5 মে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া এসব অংশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার 5 তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বাড়তে থাকবে। বুধবার 6 তারিখও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার 6 তারিখ ঝড় বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় এক এক জায়গায়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমবে, অর্থাৎ ঝড় বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে যাবে। হালকা বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, তার পরিমাণটা এবং ব্যাপকতা কম থাকবে। বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলি ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে সিলেট বিভাগ, বাংলাদেশের সমস্ত অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই বুধবার 6 তারিখ হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে হালকা হাওয়া বইতে পারে, তবে ঝড় বৃষ্টির পরিমাণটা অনেক কমবে।
বৃহস্পতিবারও 7 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার 7 তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়তে থাকবে। এদিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার 7 তারিখও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃহস্পতিবার পর্যন্ত কার্যত বৃষ্টির একটা স্পেল চলবে।